হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি বলেছিলাম যে জার্মানিতে এই অপরচুনিটি কার্ড নিয়ে আমি একটা লং ভিডিও নিয়ে আসবো। ডিটেইলস একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে সেজন্যই এসেছি। অ্যান্ড সবার আগে জানবো যে অপরচুনিটি কার্ডটা কী। সো এই অপরচুনিটি কার্ডটা হচ্ছে জার্মান সরকারের একটা নতুন ভিসা। এই ভিসাতে আপনি জার্মানিতে আসতে পারবেন জব খোঁজার জন্য। সো জার্মান সরকার এরকম করে, মাঝে মাঝে এরকম ভিসা দেয়। ওরা আসলে জার্মানি সরকার আসলে যে খুব স্কিলড এমপ্লয়ি চায় তারা। তো এইভাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্কিলড এমপ্লয়ি খুঁজে খুঁজে তাদের দেশে নিয়ে আসে। অ্যান্ড এছাড়াও এই অপরচুনিটি কার্ড ভিসা ছাড়াও তারা জব সিকিং ভিসাও দিয়ে থাকে। এরকম ভিসার মাধ্যমে তারা এমপ্লয়ি নিয়ে এসেছে অনেকবার। সো আজকে সেটা নিয়ে আলোচনা করব। সো আপনি এই অপরচুনিটি কার্ড ভিসার জন্য আপনি এলিজেবল কি না, বা এটার জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিসার কিছু রিকোয়ারমেন্ট আছে, চলুন আজকে রিকোয়ারমেন্টগুলো নিয়ে আগে আলোচনা করি। সো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 2 ইয়ার্স ভোকেশনাল ট্রেনিং ডিগ্রি থাকতে হবে। সো 2 ইয়ার্স ভোকেশনাল ট্রেনিং মানে আমরা ডিগ্রি বুঝি, মানে আমাদের দেশে যারা ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু এটার জন্য এলিজেবল। অ্যান্ড যারা অনার্স মাস্টার্স করেছেন অবভিয়াসলি তারাও এটার জন্য এলিজেবল। তারপরে আপনার ইংলিশ অথবা জার্মান দুইটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। ইংলিশ হইলে আপনার C1 থাকতে হবে, অ্যান্ড জার্মান হলে আপনার B2 আই থিঙ্ক থাকতে হবে, B2 কি অর B1 থাকতে হবে। এরপরে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার যে আর্থিক যে নিশ্চয়তা সেটা দিতে হবে। আপনি যদি জব নিয়ে আসতে পারেন তাহলে আপনার হচ্ছে ব্লক অ্যাকাউন্ট শো করতে হবে না। যদি আপনার জব না নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট শো করতে হবে। সো এটা ডিপেন্ড করে। এই ভিসাতে আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। সো এখানে এসে আপনি পার্ট টাইম জব করে আপনার কস্টগুলো আপনি ফিল আপ করলেন। এছাড়াও আপনি যখন পার্ট টাইম করবেন তখন পার্ট টাইম জব কন্ট্রাক্টে থাকবেন, আবার যখন ফুল টাইম করবেন তখন আপনি ফুল টাইম জব কন্ট্রাক্টে যেতে পারবেন। অ্যান্ড আপনার স্যালারি যদি ব্লু কার্ড পাওয়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, সো আপনি ব্লু কার্ডও পেয়ে যেতে পারেন। ইটস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। এরপরে চলে আসুন এটার বেনিফিট কী কী সেটা জানার জন্য। এটার অনেক বেনিফিট আছে। প্রথমত আপনি 1 বছরের ভিসা পাচ্ছেন। সো আপনি 1 বছরের ভিসাতে আপনি এখানে এসে জব খুঁজতে পারবেন, অথবা আপনি যদি জব নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর জব না নিয়ে আসতে পারলেও কোনো টেনশন করার কিছু নেই, আপনি এখানে এসে জব খুঁজতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনাকে বললাম যে আপনার ব্লক অ্যাকাউন্ট শো করতে হবে যে আপনি এখানে থাকছেন, আপনার থাকা খাওয়ার নিশ্চয়তা ওদেরকে আর কি শিওর করতে হবে। এছাড়া ওয়ার্ক পারমিট পাচ্ছেন। নর্মালি ভিসাগুলোতে কি হয়, আপনার ভিসা পাওয়ার সাথে সাথে ওয়ার্ক পারমিট কিন্তু দেয় না। নর্মালি আমি স্পাউস ভিসা এসেছি, আমি কিন্তু ওয়ার্ক পারমিট পাইনি। আমার 6 মাসের ভিসা দিয়েছে ওরা। আমি যখন আমার ভিসা বাড়াতে গেছি, যখন আমি আমার রেসিডেন্ট পারমিট কার্ড পেয়েছি, তখন আমি ওয়ার্ক পারমিট পেয়েছি। সো আমি এতদিন চাইলেও কোনো জায়গায় কাজ করতে পারতাম না। সো এটাতে এ ধরনের কোনো ঝামেলা নাই, আপনি ডিরেক্টলি ওয়ার্ক পারমিট আপনি এটার সাথে সাথে পেয়ে যাবেন। এরকম না যে আপনাকে জব নিয়ে এখানে আসতে হবে। এখন কথা হচ্ছে যে জার্মান সরকার এই যে আপনি যে আসতে পারবেন, এই সব কিছু মিলায় 14টা পয়েন্টে ভাগ করেছে। 14 পয়েন্টের মধ্যে আপনি যদি 6 পয়েন্ট আপনি যদি ফিল আপ করতে পারেন, সো আপনি এখানে আসার জন্য এলিজেবল। এখন কথা হচ্ছে কি কি পয়েন্টগুলো, সেখানে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে আমি কয়েকটা বলছি। তার মধ্যে হচ্ছে আপনার যদি 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেমন অনেকেরই অনেক দিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সো আপনি সেটা কাজে লাগিয়ে এখানে আসতে পারবেন। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 বছর যদি হয় তো সেক্ষেত্রে আপনার 3 পয়েন্ট। অ্যান্ড আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে ভালো, B2 থাকে, তো সেক্ষেত্রে 3 পয়েন্ট। আর যদি B1 থাকে সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাবেন। অ্যান্ড আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল যদি আপনার খুবই ভালো হয়, লাইক C1 IELTS-এর 7 যদি হয়, তো সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পাবেন। সো এরকম করে করে আপনার এই পয়েন্টগুলোকে সাজানো হয়েছে। অ্যান্ড আপনি যে এটার জন্য এলিজেবল কিনা, আপনার স্কোরটা 6 পয়েন্টে হবে কিনা, এটা আপনি চেক করতে পারবেন। অনলাইনে একটি ক্যালকুলেটর আছে, সেটাতে ডোন্ট ওয়ারি, আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি ক্যালকুলেটরের লিঙ্কটা দিয়ে দিব, অ্যান্ড সাথে যাবতীয় লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব যেন পেতে সুবিধা হয়। বাট আমার কাছে মনে হয় যেটা খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য, যারা আছি আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো, তাদেরকে শুধু IELTS-টা দিতে হবে একটু ভালো মতো। আমি সাজেস্ট করব যে জার্মান ল্যাঙ্গুয়েজের থেকে IELTS-টার দিকে ফোকাস করতে, কারণ জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ইজি না, অ্যান্ড এটা B2 বা B1 করতেও অনেক সময় লেগে যায়। সো এতদিন আমার মনে হয় যে IELTS দেওয়াটাই বেটার। সো IELTS দিয়ে আপনারা সুন্দর চলে আসতে পারেন। এটা খুবই ভালো একটা অপরচুনিটি।
তো এই তো আমার ভিডিওর এতটুকুই ছিল, খুবই সংক্ষিপ্তভাবেই আমি বলার চেষ্টা করেছি সব কিছু মিলায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড চেষ্টা করেন যারা যারা দেখছেন, আজই চেষ্টা করে ফেলেন, প্লিজ চলে আসেন এখানে। ওয়েলকাম টু জার্মানি। সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম।